আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা। আশা করি আপনারা সবাই মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। বরাবরের মতো আজকে আবারও আমি হাজির হয়েছি আপনাদের সামনে শিক্ষা জগতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, চাঞ্চল্যকর এবং ভবিষ্যৎ বদলে দিতে পারে এমন একটি বড় আপডেট নিয়ে। আপনি যদি একজন স্কুল, কলেজ, বোর্ড পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয় কিংবা যে কোনো পাবলিক পরীক্ষার শিক্ষার্থী হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য হতে যাচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা হাজার হাজার শিক্ষার্থীর জীবন, স্বপ্ন, রেজাল্ট, মেধা এবং ভবিষ্যতের সঙ্গে সরাসরি জড়িত। একবার ভেবে দেখুন, আপনি সারা বছর কষ্ট করে পড়াশোনা করলেন, রাত জেগে প্রস্তুতি নিলেন, পরীক্ষার হলে নিজের সর্বোচ্চটা দিলেন, কিন্তু রেজাল্ট প্রকাশের পর দেখলেন আপনার প্রাপ্ত ফলাফল আপনার প্রত্যাশার সঙ্গে একদমই মিলছে না। আপনার মনে হচ্ছে আপনি আরও ভালো করার কথা ছিল, কিন্তু মার্কস এসেছে অবিশ্বাস্য রকম কম। তখন আপনার মাথায় প্রথম যে প্রশ্নটা আসে সেটা হলো, আসলেই কি আমার খাতা ঠিকভাবে দেখা হয়েছে? আমার প্রাপ্য নম্বর কি আমি পেয়েছি, নাকি কোথাও কোনো ভুল, অবহেলা কিংবা অনিয়ম হয়েছে? ঠিক এই বিষয়টিকে ঘিরেই এবার সামনে এসেছে বড় একটি সিদ্ধান্তের ইঙ্গিত। কারণ শিক্ষামন্ত্রীর মুখ থেকে সরাসরি এমন এক বক্তব্য এসেছে যা শুনে দেশের লাখো শিক্ষার্থী, অভিভাবক এবং সচেতন মানুষ নতুন করে আশার আলো দেখতে শুরু করেছে। তিনি বলেছেন, পরীক্ষার খাতা দেখার আইন সংশোধন করা হচ্ছে। অর্থাৎ দীর্ঘদিন ধরে যেই জায়গাটাতে প্রশ্ন ছিল, অভিযোগ ছিল, হতাশা ছিল, অবিচারের আশঙ্কা ছিল, সেই জায়গাতেই এবার বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। আজ বৃহস্পতিবার সকাল 10টায় রাজধানী দনিয়া কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়, তথ্য ও প্রযুক্তি বিভাগ এবং ইউনিসেফের যৌথ আয়োজনে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, পরীক্ষককে বলা হয়েছে কখনোই খুব কঠিন বা খুব নরম হয়ে খাতা মূল্যায়ন করা যাবে না। আগে পরীক্ষকদের হাতে লাল এবং কালো এই দুই ধরনের কলম থাকত। কালো কলমে খাতা ভরানো হতো আর লাল কলমে মার্কিং করা হতো। শিক্ষামন্ত্রী স্পষ্ট ভাষায় বলেছেন, এই পুরনো ধারা আর চলবে না। তিনি আরও জানান, তিনি নিজেই র্যান্ডামভাবে খাতা দেখবেন। কারণ আমাদের পুরনো 1880 সালের আইনে খাতা পুনরায় দেখে মূল্যায়নের কার্যকর কোনো সুযোগ ছিল না। আর এই দুর্বলতার কারণেই অতীতে অনেক ধরনের অনিয়ম, ভুল মূল্যায়ন, এমনকি খাতা বদল হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে। তিনি বলেন, অনেক সময় পরীক্ষার হল থেকেই ভালো ছাত্রের খাতা পাল্টে দেওয়া হতো। ফলে একজন মেধাবী শিক্ষার্থীর ফলাফল খারাপ হয়ে যেত। আর তখন পুনর্মূল্যায়নের নামে শুধু ট্যাবুলেশন শিটে নম্বর যোগ হতো, অর্থাৎ 20+30+8 ঠিকমতো যোগ হয়েছে কিনা শুধু সেটাই দেখা হতো। কিন্তু খাতাটা আদৌ সঠিকভাবে মূল্যায়ন হয়েছে কিনা সেটা দেখার কোনো আইনি সুযোগ ছিল না। শিক্ষামন্ত্রী আরও বলেন, তিনি মন্ত্রী থাকাকালীন সময়েই প্রথম এই বড় সমস্যাটি আবিষ্কার করেন। তিনি একটি বাস্তব উদাহরণ তুলে ধরেন। বলেন, একবার একজন শিক্ষার্থী যে A+ পাওয়ার যোগ্য ছিল, তাকে ফেল করিয়ে দেওয়া হয়েছিল। পরে বহু কষ্টে এবং আইনগত সীমাবদ্ধতা অতিক্রম করে সেই সত্য উদ্ঘাটন করা হয়। আর সেই শিক্ষার্থী আজ পিজির হার্ট স্পেশালিস্ট ডাক্তার আতাউল্লাহ। শিক্ষামন্ত্রী আবেগঘন কণ্ঠে বলেন, যদি সেদিন সত্যটা বের না করা হতো, তাহলে হয়তো দেশ আজ একজন দক্ষ হার্ট স্পেশালিস্টকে হারিয়ে ফেলত। তিনি আরও বলেন, এরকম কত মেধাবী ছাত্রছাত্রী হয়তো ভুল মূল্যায়নের কারণে তাদের স্বপ্ন থেকে ছিটকে গেছে, যাদের আমরা কখনোই আর ফিরে পাইনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, তিনি ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের মানসিক ভেঙে পড়ার বিষয়টিও সামনে এনেছেন। তিনি বলেন, অনেক শিক্ষার্থীর রেজাল্ট খারাপ হওয়ার পর চরম হতাশায় ভোগে, কেউ কেউ ভয়াবহ সিদ্ধান্তও নিয়ে ফেলে। আর এই বাস্তবতাকে মাথায় রেখেই পরীক্ষার খাতা দেখার আইন সংশোধন করার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে খাতা মূল্যায়নে কোনো ভুল, অবহেলা বা অনিয়ম হলে সেটি যাচাই করা যায় এবং শিক্ষার্থীরা ন্যায্য ফলাফল পায়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, এই আইন সংশোধন হলে কি সত্যিই শিক্ষার্থীরা ন্যায় বিচার পাবে? খাতা মূল্যায়নে ভুল বা অনিয়ম কি কমে আসবে? আর মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যৎ কি আরও নিরাপদ হবে? আমার ব্যক্তিগতভাবে মনে হয়, যদি এই সিদ্ধান্ত সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে এটি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় একটি যুগান্তকারী পরিবর্তন হয়ে উঠতে পারে। কারণ একজন শিক্ষার্থীর খাতা শুধু কয়েকটি পাতার কাগজ নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে তার স্বপ্ন, তার পরিবার, তার ভবিষ্যৎ, এমনকি তার পুরো জীবন। তাই এই সিদ্ধান্ত কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো নতুন করে বলার দরকার নেই। এ বিষয়ে আপনার মতামত কি?
পরীক্ষার খাতা দেখার আইন সংশোধন হওয়া উচিত কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এ ধরনের শিক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ অফিসিয়াল এবং নির্ভুল আপডেট সবার আগে পেতে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।